আপনাদের দেখাইতে এবং চলে আসলাম আজকে দিনাজপুর স্বপ্নপুরীতে এবং ভিতরে যাচ্ছে এবং সবটাই আপনাদের দেখাবো ইনশাল্লাহ। এটা মূলত স্বপ্নপুরীর প্রবেশ পথ। ঢুকতেই হাতের বাম পাশে চোখে পড়বে আপনাদের সুন্দর একটা একগুচ্ছ ফুলের তোড়া দেখতে পারেন। এইটা কিন্তু আসলে না, ফুলের একটা তোড়া গোছানো হয়েছে এখানে। গাছগুলার কি সুন্দর করে কাটানো, আমি তো অবাক হয়ে গেলাম যে কিভাবে সম্ভব এত সুন্দর করে এত দিন ধরে লাগানো। আপনাদের যেমনটা বলছিলাম যে এখানে একটা মসজিদ আছে সুন্দর, এটা মসজিদটার কাজও অনেক সুন্দর। আমি সুন্দর করে মসজিদের একটা আলাদা করে ব্লগ বানানোর চেষ্টা করব। হ্যাঁ, দেখেন কত সুন্দর সে কাজ। হ্যাঁ, মনে হচ্ছে সিমেন্ট পাথর দিয়ে এগুলো তৈরি করা, কিন্তু না, এগুলা সুন্দর করে গাছের কাঠ দিয়ে তৈরি করানো, মানে কাটিং করে গাছগুলার শেপ এভাবেই তৈরি করে আনছে। প্রত্যেকটা রাস্তা এত সুন্দর করে কারুকাজ করানো, এগুলা যে ভাবাই মুশকিল। রাস্তার প্রত্যেকটা জায়গা সুন্দর করে নিপুণ হাতের কাজ করা। এই যে দেখতেছেন সাইডে যে গাছগুলান, এগুলা প্রত্যেকটা মনে হয় ধরে ধরে সুন্দর করে তৈরি করানো। এমন কোনো জায়গা নেই যে এখানে সেই জায়গাটায় কোনো হাত ছাড়া, কোনো শিল্পর হাত ছাড়া এগুলো তৈরি হয়েছে। কোনো একটা অংশ নেই যেখানে শিল্পকর্মর ছোঁয়া নেই। ইনশাল্লাহ খুব সুন্দর। আপনারা যদি দেখেন তাহলে আপনাদের যে গাছগুলো আছে সেগুলো দেখাবো। দেখেন এক একটা গাছ এত সুন্দর করে নিপুণ হাতে তৈরি করা, জেনে ভাবাই মুশকিল। এই যে রাইডটা দেখতেছেন, এটার নাম হচ্ছে ভূতের বাড়ি। আপনাদের যদি একটু প্রবেশ পথটা দেখাই তাহলে দেখতে পাবেন এইটাই সেই ভূতের বাড়ির প্রবেশ পথ। আর এখানে বসানো আছে কাউন্টার মাস্টার। কাউন্টার মাস্টারের সাথে আমরা একটু কথা বলি। ভাই, এখানকার টিকিট কত, মূল্য কত? 50 টাকা। কতক্ষণ থাকা যায় এখানে? মানে এটার ভিতরে প্রবেশ করলে আমরা যতক্ষণ খুশি ততক্ষণ থাকতে পারবো? আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ আপনাদের। দেখলেন যেভাবে, এটা হচ্ছে ভূতের বাড়ি। ভূতের বাড়ি একটা, তার গেটটাই দেখেন না কত সুন্দর। ভিতরে তো অবশ্যই আওয়াজ, হয়তো অনেক কিছু থাকতে পারে সেখানে। প্রথমে যাব আমরা, এই যে দেখতেছেন এখানে একটা বাদ্যযন্ত্রের সুন্দর একটা স্থাপনা করা হয়েছে। আমি প্রথমে এই রাস্তা দিয়েই ঢুকবো এবং আপনাদের গাছের যে কারুকাজ আছে সেগুলো দেখাবো। দেখেন এই গাছটা কিভাবে কাটানো হয়েছে, একটা কত সুন্দর শেপ দেওয়া হয়েছে গাছটা কাটে। এবং পাশে যদি আরও দেখায়, কোনো একটা জায়গা নেই যেখানে শিল্পীর ছোঁয়া নেই। দেখেন এইটা একটা গাছ এবং এটা কিভাবে কাটিং করা হয়েছে, কত সুন্দর লাগে। আমরা ধীরে ধীরে এগোতে চাচ্ছি আরও সামনের দিকে। প্রত্যেকটা গাছ কিন্তু একই রকম করে কাটা। আর এই দরজাটা যদি আপনি দেখেন তাহলে দেখতে পাবেন, আমি যদি জুম করে একটু আপনাদের কাছ থেকে দেখাই তাহলে আরও দেখতে পাবেন কত সুন্দর লাগতেছে। দেখেন
আর একটা সুন্দর জায়গা, সেটা হচ্ছে গ্রিন হাউসের মতন একটা জায়গা, চারিদিকে সবুজ সব গাছপালা, এবং পিছনে যে একটা বড় একটা সিমেন্টের পাতা আছে সেটাও কিন্তু সবুজ, গ্রিন হাউস বলে কথা। এবং আশেপাশে যেগুলো গাছ লাগানো আছে সেগুলোও সবুজ, এজন্য এটা গ্রিন হাউস নামে পরিচিত। দেখেন, এটা হচ্ছে একটা কচু পাতা, প্রত্যেকটা জিনিস এখানকার সবুজ। এই দেখেন চেয়ারগুলো দেখছেন, এগুলা কচু পাতা, মানে কচু পাতার স্টাইল। যেটাতে নিয়ে যাচ্ছি সেটা হচ্ছে মাছের রাজ্য। একটু ওয়ালগুলো দেখলে দেখতে পারবেন, ওয়ালে সব মাছের ছবি সাজানো, থরে থরে মাছের ছবি সাজানো। এবং যেহেতু মৎস্য জগৎ না এটার নাম, স্বপ্নপুরীর ভিতরেই মৎস্য জগৎটার ভিতরে যদি আমরা একটু যাই তাহলে দেখতে পাবো এটার যে গেটটা আছে, গেটটা দেখেন কত সুন্দর। দেখতেছেন এরা খুব লাজুক প্রাণী, পান্ডা, খুব ভদ্র স্বভাবের হয়ে থাকে, তেমন এখানেও তার চিত্রকর্মটা উঠে আসছে। খুব সুন্দর করে তাকিয়ে আছে দেখেন এই পান্ডা। এবং এইটা, তাদের মনে নেই কোনো রাগ, নেই কোনো বিদ্রোহী, শুধু চেয়ে আছে অবাক পানে আমার দিকে। ধন্যবাদ তোমাদের। শুধু যে ঘুরতে আসছেন তা কিন্তু নয়, খাবারের ব্যবস্থাও আছে এখানে, কিন্তু আপনাদের কিনে খেতে হবে সব কিছু। আপনি এখানে হোটেলে দেখে শুনে বুঝে তারপর পছন্দ হইলে আপনি খেতে পারেন, দাম কিন্তু অনেক সাশ্রয়ের মধ্যে। তো আপনাদের যদি খাবার টাবারগুলো একটু দেখাই তাহলে বুঝতে পারবেন। যেমন স্বপ্নপুরী পুরোটাই সাজানো গোছানো দেখতেছেন, পরিষ্কার। হোটেলগুলো কিন্তু যেহেতু সকল ধরনের মানুষ সারা বাংলাদেশ থেকে এবং বাইরের থেকেও আসে, হোটেলগুলোও কিন্তু এভাবে সাজানো গোছানো এবং খুব নিট অ্যান্ড ক্লিন। আপনারা যদি ভিতরটা একটু দেখেন তাহলে সুন্দর করে দেখতে পাবেন। খাবার দাবারের, এনারা আসছে কক্সবাজার থেকে, আমরা কিন্তু সবসময় কক্সবাজারে যাই, ঘুরতে যাই, আর এরা আসছে আমাদের দিকে। এটাই হচ্ছে পৃথিবীর ভারসাম্য। তো খাবার দাবার যেগুলো দেখতেছেন এগুলো অনেক পরিষ্কার এবং খুব গোছালো। তো ঘুরতে আসে, আপনাদের যদি প্রয়োজন হয় হয়তো পিকনিকে সিঙ্গেল যারা আসেন তারাও খাইতে পারবেন, এবং পিকনিকে যদি তারাও অন্তত এখানে সার্ভিস নিতে পারবেন, অন্তত পেইড সার্ভিস। আপনাদের যদি আমি একটু দেখাই তাহলে এটা হচ্ছে আপনার এদের দোকানের কার্ড। তো আমি ডিসক্রিপশনে এনাদের ফোন নাম্বার এবং সব কিছু দিয়ে দিব। আপনারা চাইলে যোগাযোগ করে ফোন করে, বেশি লোক হলে আপনারা খাবারটা অর্ডারও করতে পারেন। নাম হচ্ছে বিসমিল্লাহ হোটেল। স্বপ্নপুরীর যে চিড়িয়াখানাটা আছে এর সামনেই হচ্ছে এই হোটেলটা। শুধু ফুল নয়, থরে থরে সাজানো গাছ, থরে থরে সাজানো বাচ্চাদের খেলনা, এবং আপনারা যা কিছুই দেখতেছেন এগুলো কিন্তু সব কৃত্রিম, এখানে বিক্রি করতেছে। বাচ্চাদের যদি খেলনাগুলো দেখায় তাহলে আপনারা এদিকে দেখতে পারবেন যে পুরা এলাকায় শুধু এই পর্ষদটাতে শুধু যে খেলনার দোকানগুলো আছে, শুধু খেলনার দোকানেই ভরা। শুধু স্বপ্নপুরী দেখতেই যে সুন্দর এমনটা না, আপনাদের সুন্দর প্রিয় মানুষের নামগুলো স্মৃতিসৌধরূপ এভাবে বেঁধে নিতে পারেন। বিনোদনের আর একটা জিনিস, রাজকীয় বিনোদন যেটারে বলে, ঘোড়ার গাড়িতে পুরো স্বপ্নপুরীতে চক্কর দিয়ে আসতে পারেন। তো আপনাদের গাড়িটা সুন্দর করে সাজানো এবং ময়ূরপঙ্খী দিয়ে, তাহলে আপনারা দেখতে পাবেন যে কত সুন্দর করে ময়ূরের একটা দিয়ে সাজানো। তো আমি ভাইয়ের সাথে একটু কথা বলি, তাহলে আপনারা জানতে পারবেন এটা ঘুরতে এবং চলতে আপনাদের কত টাকা। ভাই, এইটা যে আপনারা স্বপ্নপুরীতে চালান এবং ঘুরান, জন প্রতি কত টাকা নেন? 20 টাকা করে, 20 টাকা করে। দাম কিন্তু অনেক কম। আপনারা পুরো গাড়িও রিজার্ভ নিতে পারেন,
আবার 2-4 জন বা 5 জন মিলে ঘুরতে পারেন। আপনাদের পুরোটা স্বপ্নপুরী না, অর্ধেক কিছু অংশ ঘুরাইতে পারে এবং জন প্রতি টাকা রাখে আর 20 টাকা, তাই তো। হ্যাঁ, চলে যাচ্ছি বাহিরে। চলে যেতে হবে সবাইকে, কিন্তু আজ চলে যাচ্ছি স্বপ্নপুরী থেকে। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো টপিকস নিয়ে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।